আসসালামু আলাইকুম সবাইকে। ডেমফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর কুবের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত হক ইমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে নেক্রোটাইজিং ফাস্টাইটিস বা নেক্রোটাইজিং স্টোমাটাইটিস, ক্যানকারমোরিস এবং নোমা। হ্যাঁ, আমরা যদি শুরু করি, প্রথমে বলা হচ্ছে হোয়াট ইজ নোমা। ইট ইজ এ সিভিয়ার র্যাপিডলি প্রোগ্রেসিং ওরাল ইনফেকশন। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা সিকুয়েলি অফ একিউট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জাইভিটিস, যেটা আমরা পরে আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এবং এটার কারণে কী হয় আলটিমেটলি, এই যে এটা হচ্ছে আলসারেটিভ জিঞ্জাইভিটিস, অর্থাৎ জিঞ্জাইভাল সফট টিস্যুটাকে এটা ইনফ্লামেশন করার পাশাপাশি এবং কী করে ওখানে একটা নেক্রোসিসের ফিচার্স ক্রিয়েট করে, পরবর্তীতে ডিস্ট্রয় সফট টিস্যুস অ্যান্ড বোন ইন দ্য মাউথ অ্যান্ড ফেস। তারা আলটিমেটলি এটা সফট টিস্যু দিয়ে কোথায় চলে যায়, বোনে স্প্রেড করা শুরু করে। ঠিক আছে, বলা হচ্ছে ইট ক্যান বি ফ্যাটাল যদি কী হয় এটা আনট্রিটেড অবস্থায় থাকে। হ্যাঁ, প্রিভিলেন্স হচ্ছে কি সাব সাহারান আফ্রিকাতে প্রথম দেখা গিয়েছিল। পজিটিভ যদি ফ্যাক্টর বলি তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে কি ম্যাল নিউট্রিশন। ঠিক আছে, যার কারণে সফট টিস্যু যখন ইনফ্লামেশন হয় এবং যদি আমাদের বোন ম্যাচুরেশনগুলো যদি কী থাকে, কম থাকে, হ্যাঁ, বিশেষ করে হচ্ছে কি যারা ইয়ং পেশেন্ট থাকে বা যারা হচ্ছে কি চিলড্রেন থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা আলটিমেটলি কী করে আমাদের সফট টিস্যু থেকে বোনে স্প্রেড হওয়া শুরু করে। এরপরে পোর ওরাল হাইজিন যদি হয়, যার কারণে আমাদের ইনফেকশন রিস্কটা বেড়ে যায়। এরপর আদার ইনফেকশন যদি কী থাকে, ভাইরাল কোনো ইনফেকশন, মিজলস এবং কি হার্পিস ভাইরাস ইনফেকশন যদি কী থাকে পেশেন্টের থাকে, তাহলে ওটার কারণে আলটিমেটলি কী হয়, ইমিউন সিস্টেম দুর্বল থাকে এবং এ ধরনের ফিচার থাকলে ওটা নোমাতে ক্রিয়েট হওয়ার চান্স থাকে। প্যাথোজেনেসিস তাহলে বলা হচ্ছে এটা হচ্ছে কি একটা পলিমাইক্রোবিয়াল ইনফেকশন। ঠিক আছে, মানে এক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কী করে কাজ করে। কী ব্যাকটেরিয়ার মধ্যে কী কী নাম বললো, ফিউজো ব্যাকটেরিয়াম, ঠিক আছে, তাছাড়া নেক্রোফোরাম, প্রিবোটেল্লা, হ্যাঁ, ইন্টারমিডিয়া অ্যান্ড স্পাইরোকেটস, অর্থাৎ মেনলি গ্রাম অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো খুব সবচেয়ে বেশি কী করে ভূমিকা পালন করে। অনেক সময় বলা হচ্ছে এটা আমাদের অ্যানিমাল সোর্স থেকে কী হতে পারে, স্প্রেড হতে পারে, যেমন হচ্ছে ক্যাটল। আর ফিচার যদি বলি, ফিচার হচ্ছে পেইনফুল রেডিশ পার্পল স্পট ওর আলসার দেখা যায়, পরবর্তীতে এটা কী হয় এক্সটেন্সিভ এডেমা ফর্মেশন করে এবং নেক্রোসিস অফ দ্য ওরাল টিস্যু ফর্মেশন করে, আলটিমেটলি ফেশিয়াল এডেমা হয়। পাশাপাশি ওই জায়গার থেকে ফাউল ওডোর এবং কী হয় প্রফিউজ স্যালাইভেশন ক্রিয়েট হওয়া শুরু হয়। আমরা যদি ছবিটা দেখার চেষ্টা করি তাহলে ফিগার 9.9-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নোমার ফিচার। হ্যাঁ, আলটিমেটলি অ্যাকিউট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জাইভিটিসটা এটা কী করেছে, আমাদের যে অ্যালভিওলার বোনের যে সকেটটা, ওই সকেটটাকে ইনভেড করে ওখানের মধ্যে কি ফেশিয়াল এডেমা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাস ফর্মেশন, পোলিয়ান ডিসচার্জ, হ্যাঁ, এগুলো একটা ফিচার ক্রিয়েট করেছে। এবং এটা আমাদের যে নিচের যে হচ্ছে লিপ, ওই লিপটাকে সহ কী করেছে ইনভলভ করে, আলটিমেটলি অ্যালভিওলার বোনের যে সকেট, সেই সকেটটাকে এফেক্ট করেছে। এরপর বলা হচ্ছে ইন দ্য মেক্সিলা দেয়ার ইজ এক্সটেনশন অফ নেক্রোটাইজিং জিঞ্জাইভিটিস ইনটু দ্য অ্যালভিওলার প্রসেস অ্যান্ড ইন দ্য লোয়ার আর্চ এন্টিরিয়রলি রেজাল্টিং ইন ডিস্ট্রাকশন অফ দ্য মাস অফ দ্য লোয়ার লিপ। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ওপর দিকে অ্যালভিওলার প্রসেসটাকে এরা কী করলো, ইনভেট করলো, এবং নিচের দিকে লোয়ার লিপটাকে এরা কী করলো, ইনভেট করে শুরু করলো। তাহলে বলা হচ্ছে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আলটিমেটলি কী হয়, আমরা যদি এটা ম্যানেজমেন্ট করার চেষ্টা করি, ফিগার রিজন 9.10, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার, যেখানে বলা হচ্ছে দ্য গ্যাংগ্রেনাস এরিয়া, মানে যে জায়গার মধ্যে গ্যাংগ্রিন ফর্মেশন হয়। ঠিক আছে, এটা আলটিমেটলি শার্পলি কী হয় ডিমার্কেটেড হয়ে যায় এবং আলটিমেটলি এটা স্লাবস হয়ে মাসেলগুলো হচ্ছে ইনভেটেড বাই মাইক্রো অর্গানিজম এবং আন্ডারগোস রেপিড নেক্রোসিস রিলেটেড অনলি এ উইক ইনফ্ল্যামেটরি প্রসেস। মানে ইনফ্ল্যামেটরি প্রসেসটা হচ্ছে কি খুব কম পরিমাণে থাকে, তেমন একটা রেডনেস এখানে আশেপাশে থাকে না, পেনও তেমন একটা থাকে না, তবে ওয়াইড স্প্রেড কী দেখা যায়, নেক্রোসিসের ফিচার দেখা যায়। 9.10-এর মধ্যে দেখা বলা হচ্ছে মাসেল হ্যাজ বিন ইনভেডেড বাই স্প্যারোকেটস অ্যান্ড ফিউজোফর্মস অ্যান্ড রেপিড নেক্রোসিস ইজ সিন টপ রাইট। ঠিক আছে, তাহলে আমাদের টপ রাইট পজিশনে আমরা দেখতে পাচ্ছি রেপিড নেক্রোসিসের একটা ফিচার্স দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপরে এই যে একটা পেশেন্ট বলা হচ্ছে 6 ইয়ার ওল্ড একটা পেশেন্ট। ঠিক আছে, তাহলে নোমাটা কী হইলো আলটিমেটলি এক্সটেন্ডিং দ্য লিপস অ্যান্ড চিক, মানে জিঞ্জাইভিটিসের যে ফিচারটা ছিল আলটিমেটলি ওটা লিপ এবং চিকটা কী করা শুরু করছে, ইনভেট করা শুরু করছে। এরপরে একটা পেশেন্ট বলা হচ্ছে 16 ইয়ার ওল্ড পেশেন্ট শোয়িং লং টার্ম ইফেক্টস অফ ফেশিয়াল টিস্যু লস ফলোইং নোমা অ্যাট দ্য এজ অফ 4 ইয়ার্স। এট দ্য এজ অফ 4 ইয়ার্সের মধ্যে নোমা হয়েছিল। ঠিক আছে, ওই নোমার কারণে আলটিমেটলি অনেক বড় একটা ফেশিয়াল টিস্যু এবং স্কেলেটন কী হয়ে গেছে, লস হয়ে গেছে।
পরবর্তীতে অ্যান্টিবায়োটিক কারণ ঠিক হলেও আলটিমেটলি যে অ্যাসিমেট্রিটা ছিল সেটা ঠিকই রয়ে গেছে। এখন যদি আমরা ম্যানেজমেন্টের দিকে তাকাই তাহলে বলা হচ্ছে মেনলি আমাদের ম্যালনিউট্রিশনটাকে হচ্ছে কী করতে হবে, ভালো মতো ট্রিটমেন্ট করতে হবে এবং ইনফেকশনটা কী করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য আমাদের মেন হচ্ছে কি অ্যান্টিবায়োটিক ইউজ করা, কম্বিনেশন অফ পেনিসিলিন অর অ্যামাইনো গ্লাইকোসাইড উইথ মেট্রোনিডাজল, তাহলে একটা কম্বিনেশন তাহলে আমাদের কী করতে হয়, ইউজ করতে হয়। পাশাপাশি আমরা ওই জায়গাটা কী করতে পারি, সার্জিক্যালি ডিপার্টমেন্ট করতে পারি। এরপর বলা হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি, ঠিক আছে, যেমন এই যে এই পেশেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, এই ক্ষেত্রে যদি পেশেন্টের রিকনস্ট্রাকটিভ সার্জারিটা করা হতো তাহলে হয়তো ফেশিয়াল যে সিমেট্রিটা, এই সিমেট্রিটা আবার গেইন করা যেত। হ্যাঁ, এরপরে মর্টালিটি রেট যদি বলে তাহলে বলা হচ্ছে মর্টালিটি রেট হচ্ছে কি অনেক হাই, ঠিক আছে। এবার যদি অ্যাক্টিনোমাইকোসিস নিয়ে বলার চেষ্টা করি, ঠিক আছে, অ্যাক্টিনোমাইকোসিসটা কী কারণে হয়, বলা হচ্ছে ইট ইজ এ ক্রনিক সাপোরেটিভ ইনফেকশন কজড বাই অ্যাক্টিনোমাইসিস স্পিসিস, তাহলে এটা হচ্ছে একটা স্পেসিফিক স্পিসিস অ্যাক্টিনোমাইসিস দিয়ে হয়ে থাকে, ঠিক আছে। এটা বলা হচ্ছে এফেক্টস দ্য ফেস অ্যান্ড দ্য নেক, হাফ অফ অল দ্য কেসেস ইনভলভ দিস এরিয়াস, ঠিক আছে। তাহলে মেনলি আমাদের এটা ফেস এবং নেকটাকে করে ইনভলভ করে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে হচ্ছে ক্রনিক সফট টিস্যু সোয়েলিং নিয়ার দ্য অ্যাঙ্গেল অফ দ্য জ, তাহলে আমাদের জয়ের অ্যাঙ্গেলে হয়, মেনলি লোয়ার জতে। ওপেন এটা ডাস্কি অ্যাপিয়ারেন্স হয়, পাশাপাশি স্লাইটলি কী থাকে, টেন্ডার থাকে, এটা বলতেছে। অনেক সময় সাইনাস থাকার কী থাকে, একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে। মিনিমাল পেইন থাকে এবং লার্জ ফাইব্রোটিক কী হয়, মাস ফর্মেশন হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি ফিচার দেখার চেষ্টা করি যে এটা অনেকটা হচ্ছে কি আমাদের পেরিফেরাল অ্যাবসেসের মতো আমরা বলতে পারি, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক অ্যাবসেসের মতো আমরা এটা বলতে পারি, বা অ্যান্টিবায়োটিক মায়োবাহামার মতো বলা যেতে পারে। তবে এখানে আলটিমেটলি কী হয়ে গেছে, আমাদের ওভারলাইন যে স্কিনটা রয়েছে, স্কিনটা একটা রাপচার হয়ে গিয়েছে এবং এই জায়গার মধ্যে অ্যাক্টিনোমাইসিস স্পেশালের কারণে আলটিমেটলি যে ক্লিনিক্যাল ফিচারগুলো ওগুলো ডেভেলপ করা শুরু করেছে। আমরা যদি প্যাথোজেনেসিস নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে প্যাথোলজিটা হচ্ছে একটা মিক্সড ইনফেকশন, অর্থাৎ অ্যাক্টিনোমাইসিস স্পিসিস আর ইউজুয়ালি ফাউন্ড ইন আ মিক্সড ইনফেকশন উইথ আদার এনারোবিক অ্যান্ড এরোবিক ব্যাকটেরিয়া। পাশাপাশি বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ স্পেসিফিক ল্যাবরেটরি রিকোয়েস্ট, হ্যাঁ, অর্থাৎ আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে জানতে পারি এক্ষেত্রে অ্যাক্টিনোমাইসিসে কোন স্পিসিসটা থাকে। মেনলি আমাদের অ্যাক্টিনোমাইসিস স্ট্রাইলি যেটা আছে ওটা হচ্ছে কি মেইন কজেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং বলা হচ্ছে স্প্রেড বাই ডিরেক্ট এক্সটেনশন, ঠিক আছে। তাহলে আলটিমেটলি বলা হচ্ছে এটা ডিরেক্ট সফট টিস্যু দিয়ে কী হয়, ইনভেট করে, হ্যাঁ, এক্ষেত্রে কোনো লিম্ফেটিক ড্রেনেজের দরকার নেই। তাহলে দেখা যাচ্ছে আমরা একটা মাইক্রোস্কোপ ফিচারের মধ্যে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চিং অফ ফিলামেন্টস অফ অ্যাক্টিনোমাইকোসিস সিন এট হাই পাওয়ার, ঠিক আছে, অ্যাজ ব্লোথেডস ইন দ্য এজ অফ দ্য সালফার গ্র্যানিউল স্টেইনড উইথ গ্রাম স্টেন। তাহলে গ্রাম স্টেনিংয়ের মাধ্যমে আমরা এখানে অ্যাক্টিনোমাইসিসের একটা কী পাচ্ছি, উপস্থিতি লক্ষ্য করতে পারতেছি, ঠিক আছে, যেটা হচ্ছে আমার হাই পাওয়ার ফিল্ডে দেখা হচ্ছে। ওরা এখানে একটা অনেক বড় কলোনি ফর্মেশন করেছে। এরপর এখানে দেখা যাচ্ছে দ্য সিঙ্গেল, হ্যাঁ, কমপ্লিট একটা লোকাল ফর্মেশন হয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের আর্লি কেস অফ অ্যাক্টিনোমাইসিসের মধ্যে পাওয়া গিয়েছে ডিউ টু ডেন্টাল এক্সট্রাকশন, ঠিক আছে। এবার যদি আমরা ম্যানেজমেন্টে চলে আসি তাহলে ম্যানেজমেন্টে বলতেছে মেনলি যে ক্লিনিক্যাল ফিচারগুলো ওগুলো তো আমরা দেখবো। প্রথমত সাইনাস ফর্মেশন হওয়ার চান্স থাকে, পাশাপাশি ওখানে সালফার গ্র্যানিউলস একটা উপস্থিত থাকে, যেটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যাক্টিনোমাইকোসিস। এবার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে প্রথমত আমাদের ডায়াগনোসিস ঠিক মতো করতে হবে, ঠিক আছে। ডায়াগনোসিস করার জন্য আমাদের কী করতে হবে, ফ্রেশ পাস স্যাম্পল কালেক্ট করতে হবে ফর ল্যাবরেটরি এক্সামিনেশন, ঠিক আছে, এবং ল্যাবরেটরিকে বলতে হবে ইনফর্ম দ্য ল্যাবরেটরি অ্যাবাউট দ্য সাসপিশন অফ অ্যাক্টিনোমাইকোসিস টু এনশিওর অ্যাপ্রোপ্রিয়েট কালচার মিডিয়া, ঠিক আছে। এটা অ্যাক্টিনোমাইকোসিস হতে পারে, এটা যদি আমরা ল্যাবরেটরিকে ইনফর্ম করে দিই তাহলে ওরা ওই অনুযায়ী কী করতে পারে, এটাকে ভালো মতো স্টেন বা ডাই ইউজ করতে পারে, ঠিক আছে। এরপরে মেইনলি হচ্ছে আমাদের ট্রিটমেন্টে অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কী করতে হয়, কন্টিনিউ করতে হয়। পাশাপাশি সার্জিক্যাল ড্রেনেজ তো আছেই এবং কম্বাইন্ড ট্রিটমেন্ট তো আছেই, ঠিক আছে। এই ক্ষেত্রে সার্জিক্যাল ড্রেনেজ এবং হচ্ছে কি অ্যান্টিবায়োটিক থেরাপিটা উভয় সিমালটেনিয়াসলি কী করতে হবে, আমাদের মেনটেন করতে হবে। তাহলে আমরা যদি কী ফিচারগুলো একটু জানার চেষ্টা করি, বলা হচ্ছে এটা মেনলি অ্যাক্টিনোমাইসিস স্টাইলি দ্বারা হয়ে থাকে। ইনফেকশনটা আমাদের ডিরেক্ট স্ক্রিন দিয়ে কী করে স্প্রেড করে, ঠিক আছে। মাল্টিপল অ্যাবসেস এবং সাইনাস কী হয়, ফর্মেশন হয়, ঠিক আছে। মাইক্রোস্কোপের মধ্যে আমরা কি দেখতে পাই, রেডিয়ালি অ্যারেঞ্জ কলোনিস অফ অ্যাক্টিনোমাইকোসিস দেখতে পাই, ঠিক আছে। একটা ফাইব্রোটিক অ্যাবসেস হল কী করে এটা ফর্মেশন করে এবং অবশ্যই কী থাকে, সালফার গ্র্যানিউলস থাকে, যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিনোমাইকোসিস স্পিসিসের কারণে হয়ে থাকে। পাশাপাশি আমাদের ট্রিটমেন্টে পেনিসিলিন এবং সার্জিক্যাল ড্রেনেজটা
মেনটেন করতে হবে, ঠিক আছে। এবং আদার একটিনোমাইকোসিস যদি আমরা কী করি জানার চেষ্টা করি, এর মধ্যে বলা হচ্ছে সিস্টেমিক মাইকোসিস, অর্থাৎ হচ্ছে কি এটা মেনলি আমাদের সিস্টেমিক কন্ডিশনের সাথে কী থাকে আমাদের জড়িত থাকে, যেমন হচ্ছে ক্রিপ্টোকোকোসিস। এটা একটা কি ওয়ান অফ দ্য মেন কমন কন্ডিশন অফ সিস্টেমিক মাইকোসিস, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে কিছু কিছু সিস্টেমিক মাইকোসিস যেটা আমাদের ওরাল কেভিটিতে এফেক্ট করতে পারে, হিস্টোপ্লাজমোসিস, মিউকরমাইকোসিস এবং হচ্ছে কি অ্যাসপারজিলিওসিস, ঠিক আছে, এবং ক্রিপ্টোকোকোসিস। তাহলে দেখা যাচ্ছে আমরা হিস্টোপ্লাজমোসিসের কারণে আলটিমেটলি আমাদের একটা নোডিউলার সোয়েলিং ফর্মেশন হচ্ছে টাঙে, হ্যাঁ, টাঙের আপার বর্ডারে এই যে অনেক বড় নোডিউলার সোয়েলিং এবং এখানে আলসারেশনের একটা ফিচার আমরা কি দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি বলি ট্রিটমেন্ট অফ ডিপ মাইকোসিস, তাহলে এক্ষেত্রে আমরা কী কী ট্রিটমেন্ট করবো। প্রথমত মাইক্রোস্কোপিক ফাইন্ডিংসের মধ্যে দেখতে হবে গ্র্যানুলেশন ফর্মেশন হয়েছে কিনা, ঠিক আছে, কোনো ধরনের অ্যাবসেস ফর্মেশন হয়েছে কিনা, ঠিক আছে, পাশাপাশি আমাদের কোনো ধরনের ইস্ট বা হাইপি ফর্ম আছে কিনা, হ্যাঁ। এক্ষেত্রে আমরা কী করি পেরিওডিক এসিড শেফ স্টেনটা ইউজ করে থাকি মাইকোসিসের জন্য, ঠিক আছে। এরপরে কালচার সেন্সিটিভিটি টেস্ট আমরা করতে পারি ফাঙ্গাসের জন্য, সিস্টেমিক অ্যান্টি ফাঙ্গাল আমরা কী করতে পারি শুরু করতে পারি কনজারভেটিভ ট্রিটমেন্ট হিসেবে, ঠিক আছে। এখন আমরা জানি হচ্ছে মিউকরমাইকোসিস, যেটাকে ব্ল্যাক ফাঙ্গাসও বলা হয়ে থাকে, হ্যাঁ। এটা হচ্ছে একটা সিরিয়াস ফাঙ্গাল ইনফেকশন, যেটা হচ্ছে আমাদের কী করে এ সিগনিফিকেন্ট কজ অফ ডিপ মাইকোসিস, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনস ইন দ্য ইন্টারনাল অর্গানস, মেনলি আমাদের কোথায় হেড এবং নেক রিজনের মধ্যে এটা ইফেক্ট করে, ঠিক আছে। পজিটিভ ফাঙ্গাই হচ্ছে কি এনভায়রনমেন্টাল যে ফাঙ্গাইগুলো থাকে মেনলি আমাদের সয়েল এর মধ্যে যে স্যাপ্রোফাইটসগুলো থাকে ওগুলোর কারণে কী হয় আমাদের মিউকরমাইকোসিসটা হওয়ার চান্স থাকে, এবং ইনক্লুড স্পিসিস ফ্রম এ জনার অফ মিউকর অ্যান্ড রাইজোপাস। রিস্ক ফ্যাক্টর হচ্ছে কি যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, আয়রন ওভারলোড থাকে, ইমিউনোসাপ্রেশন, ঠিক আছে। বিশেষ করে কোভিড-19 কেসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম মিউকরমাইকোসিসের একটা বাস্ট আউট দেখেছিলাম, ঠিক আছে। যারা হচ্ছে কি প্রবলেম স্টেরয়েড অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট স্টেরয়েড ট্রিটমেন্ট নেই তাদের ক্ষেত্রে এটা হতে পারে। বলা হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে কি মেনলি অনেক সময় সাইনাসে থাকে বা নোসে থাকে, পরবর্তীটা কী হয় আমাদের ইনহেলেশনের মাধ্যমে রেসপিরেটরিতে চলে যায়, কেন অকেশনালি অকার আফটার টুথ এক্সট্রাকশনের পরে হতে পারে। প্যাথোজেনিস হচ্ছে কি ফাঙ্গাইটা আলটিমেটলি আমাদের কী হয় ব্লাড বর্ন এবং ব্লাডের মাধ্যমে ছড়ানোর চেষ্টা করে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আলটিমেটলি কী করতে হবে আমাদের সার্জিক্যাল ক্লিয়ারেন্স অফ দ্য ইনফেক্টেড টিস্যু, তার আমাদের সার্জিক্যাল ক্লিয়ারেন্সও লাগবে, পাশাপাশি অ্যাগ্রেসিভ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টও লাগবে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন টপিক নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।